বলছি বিয়ে আসতে কোনো সমস্যা হয়নি তো? না না বিয়ান, এখান থেকে এটুকু আসতে আবার কিসের সমস্যা? বলছি মা পরি, কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন তো? আর বলো না, মাঝে মাঝে মাজায় একটু ব্যথা করে, ওই বাতের ব্যথার যন্ত্রণা। আর বলবেন না, ওইসব বাতের ব্যথা তো এখন ঘরে ঘরে। হ্যাঁ তা ঠিক বলেছেন, আমার বউর বাতের ব্যথার জ্বালা কোনো কাজ করতে পার না, আমার তো সবকিছু করে দিতে হয়। ও মা তাই নাকি? আর বলবেন না। তা বলছি বিয়ে, যে জন্য আপনাদের ডাকা, সোজাসুজি বলে দিই, খালি খালি ঘর প্যাঁচ মেরে তো কোনো লাভ নেই। না না বিয়ান, আমার এই ঘর প্যাঁচ মারার কথা পছন্দ না, একদম ডাইরেক্ট কথাই পছন্দ। কথাটা হচ্ছে গিয়ে পরি আর এই কিট্টুর বিয়ের দিন তারিখটা দেখে ফেলি, কি বলেন? সেটা তো ভালো কথা, কিন্তু এখনো যে ডিভোর্স হলো না। ও নিয়ে চিন্তা করবেন না, আমার স্বামী উঠে পড়ে লেগেছে, আর সঙ্গে ওই কটকটিও আছে, কোনো সমস্যা নেই। আমার তো মনে হয় আজকে বিকালে বা কালকের ভিতরে ডিভোর্স হয়ে যাবে, ও নিয়ে আপনি টেনশন নেবেন না। আমার কোনো আপত্তি নেই, আপনি এখন দেখেন ভালো দিন তারিখ দেখে। মেয়ে তো আপনারে দিয়ে দিছি, এখন আপনি যবে বরণ করে ঘরে উঠুন সেটা আপনার দায়িত্ব। আমি তো চাইলি পারে আজকে বুধবার আজকের দিনে উঠে দিতাম, কিন্তু এই সামনের বুধবার নাকি ভালো দিন, এই পণ্ডিত মশাই বললো। তা বলছি পণ্ডিত মশাই, আমার মেয়ের কুষ্টি বিচার না করে আপনি কি করে বললেন যে বুধবারে ভালো দিন? না না, এমনি বুধবারে দিন ভালো, ওই কুষ্টিটা বিচার করার জন্যই তো আমি আর কি ডাকিছি। তাহলে আর দেরি কিসের, ঝপাত করে কুষ্টিটা বিচার করে দিন। বলছি বাবা কিট্টু, তুই পরির সাথে কথা বলে একটু সাইড দিতে দেখি, পরি আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, চলো ব্রাহ্মণ, এই কুষ্টিতে যেন কোনো সমস্যা না হয়, আর কুষ্টিতে যদি সমস্যা হয় তাহলে তোমার গোষ্ঠীর সমস্যা হয়ে যাবে, মনে রেখো। কুষ্টির সমস্যা থাকলে ক্লিয়ার করে দেবো, আপনি একটু এমএলএ বাবুরই বলবেন আমার একটু ঘর স্যাংশন করাই দিতে। ঘর কেন, সবকিছু স্যাংশন করাই দেবো, এখন আমার কাজ ঠিকঠাক ভাবে করো। আগে ম্যাডাম। বলছি ভাই, আজকে কিন্তু বিরিয়ানি কিন্তু আপনি রান্না করবেন। কি বলো? হ্যাঁ আমি বিরিয়ানি ফিরিয়ানি ভালো পারি না। বললে হবে? তুমি এই 15 বছর ধরে রান্না করছো, আমি জানি না? তুমি খুব ভালো রান্না করো। ওই একটু একটু, কিন্তু বিরিয়ানিটা সেরকম ভালো পারি না। ও বললে তো হবে না, আজকে তোমারই রান্না করতে হবে। আপনি যদি সঙ্গে একটু হেল্পারি দেন, বিরিয়ানি কেন চিলি চিকেনও রান্না করে দেবো। তাহলে তো খুব ভালোই হয়, বিরিয়ানি আর চিলি চিকেন, খুব মজা হবে, খুব মজা। তো বলছি বিয়েটি তো দেখছি না। আর বোঝো না, তোমার বিয়ে সামনে ভোট, আর বাড়ি থাকে নাকি, এদিক ওদিক সবসময় দৌড়াদৌড়ি করে। আসবে আসবে, এক্ষুনি চলে আসবে, আমি ফোন করেছিলাম, এক্ষুনি চলে আসবে। বিয়ে না আসলে সেরকম জুত হচ্ছে না, বসে একটু গল্প গুজব করবো তা না। কেন, আমি তো আছি, হ্যাঁ? আমার সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না তোমার? না না সেরকম ব্যাপার না, আপনার সাথে কথা বলতে কেন ইচ্ছা করবে না? বলছি ওইসব কথাবার্তা পরে করে আগে তুই পঞ্জিকা দেখে কুষ্টি বিচার করে দি। আচ্ছা ঠিক আছে, ভালো করে কুষ্টি বিচার করো, কোনো জায়গায় যেন কোনো ত্রুটি ফ্রুটি না হয়। মাথা খারাপ, অন্য বাড়িতে ঝামেলা হতে পারে কিন্তু আপনার বাড়িতে ঝামেলা হয় নাকি? তাহলে দেরি কেন, ঝাপাত করে টেবিলের উপরে বসে কুষ্টিটা বিচার করে দাও। ভালো কথা বলিছেন, হ্যাঁ টেবিলের উপর না উঠলে যেমন মাজায় ব্যথা শুরু হয়ে যেত। মেয়ের নাম কি? পরি, পরি শর্মা। আর ছেলের নাম? কিট্টু দত্ত। হরি শর্মা, কিট্টু দত্ত। বয়স কত কিট্টু? এই তো 18 পেরোয় 19 হলো। মেয়ের বয়স? ওই একই। মানে দুইজন সমবয়সী। হ্যাঁ, আমরা একই ক্লাসে তো পড়তাম। ঠিক আছে ঠিক আছে। বলছি মামনি, তোমার জন্ম কোন দিনই হয়েছে, কোন বারে? 4 বৈশাখ, বৃহস্পতিবার, সন্ধ্যা 6টা 45 মিনিটে। আর বাবা কিট্টু তোমার? 14 নভেম্বর, শুক্রবার। আচ্ছা, জন্ম টাইমটা বলতে পারবে? ওই তো সকাল 6টা 45-এর দিকে। আচ্ছা দাঁড়াও, তাহলে এবার একটু ক্যালকুলেশন করে ফেলি। এ প্লাস বি এর ফর্মুলা দিয়ে কাজ হবে না, হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হবে না, সাইন থিটা কস থিটা মারতে হবে, যা দেখতেছি। কুষ্টি আবার এরকম সেরকম বিচার করলে হবে না, একটু ঝাড়াত করে মারতেই হবে। তাড়াতাড়ি দেখো। দেখছি দেখছি, আপনাদেরটা তো আবার ঝক করে দেখলি হয় না, অনেক বুদ্ধি খাটাতে হবে। বলছি ব্রাহ্মণ মশাই, কোনো দোষ ত্রুটি থাকলে বলো। দেখছি দেখছি, একটু সময় দাও। বলছি যতক্ষণ ব্রাহ্মণ মশাই ডাকে বিয়াই, ততক্ষণ আমি বলছি সবকিছু কিন্তু রেডি, পেঁয়াজ ফেয়াজ সব ভাজা টাজা রেডি হয়ে গেছে। বলছি কি, বিরিয়ানির মশলা কি কেনা মশলা না বানানো মশলা? না না, আমরা বাড়িতেই বানাই সবকিছু, ওই কেনাটা আমার সেরকম পছন্দ হয় না। একদম ঠিক বলেছো, ওতে হয়তো কেমিক্যাল ফেমিক্যাল দেওয়া থাকে। বাবা না খুব ভালো বিরিয়ানি রান্না করে, সে তো আমি জানি, তার জন্যই তো আজকে বিয়ের উপর দায়িত্ব দিছি। কে জানে, এত লোকের রান্না তো করিনি, মাঝে মাঝে মেয়ের জন্য আর আমার জন্য করি। না না, খুব ভালোই করেন, সেদিন ওই কটকটি বলছিল। ও তো সবকিছুতেই বলে ভালো হয়েছে ভালো হয়েছে। পেয়েছি পেয়েছি, সবকিছু খুঁজে পেয়েছি। কি পেয়েছেন? এই মাসে বিয়ে হলে কোনো সমস্যা নেই, আগের মাসে বিয়ে হলে ওই কিট্টুর একটু পাতলা পায়খানার অসুবিধা হওয়ার কথা ছিল, কিন্তু মাস যখন গড়ে হয়ে গেছে এখন আর কোনো সমস্যা নেই। ও পাতলা পায়খানা নেওয়ার কোনো টেনশন নেই, আমাদের বাড়ি 2-3টে পায়খানা, তারপরে ভুট্টো ক্ষেত পাচে আছে। তাহলে তো আর কোনো সমস্যা দেখা যাচ্ছে না। বলছি মেয়ের কোনো সমস্যা দেখা যাচ্ছে? না না, মেয়ের যদি এবারে বিয়ে হয় না, মানে একদম ধন সম্পত্তি ভরে যাবে, আর মেয়েরও কপাল খুলে যাবে। আর কি কি হবে? প্রথম একটা মেয়ে হবে। বিয়ে হতে পারলো না, তার আগে মেয়ে হবে? আরে মা তা না, বলছি তোমাদের প্রথম সন্তান মেয়ে হবে সেই কথা বলছি। তাহলে তো ভালো, ঘরে প্রথম লক্ষ্মী আসবে। হ্যাঁ সে তো অবশ্যই। বলছি আমি একটা জিনিস বুঝলাম না পণ্ডিত মশাই, আপনি ভবিষ্যৎ দেখতে পারেন নাকি? খালি ভবিষ্যৎ, আমি দূর দূরান্ত সব জিনিস দেখতে পারি। তাহলে একটু আমার ভাগ্যের সম্পর্কে বলবা, যে সামনে আমার প্রমোশন হবে কিনা? বলছি এখন এই কুষ্টি বিচার করছি তো, অন্য এক সময় বলি। আচ্ছা, মেয়ের তো কপাল খুলে যাবে, এমন বাড়ি বিয়ে হচ্ছে, ভাজা মাছটা উল্টোই খাওয়া লাগবে না, সব সময় শাশুড়ির ভালোবাসা পাবে, স্বামীর আদর পাবে, এবং শ্বশুর মশাইয়ের অনেক ধন সম্পত্তির মালিক হবে। বাবা পণ্ডিত মশাই, আপনি তো দেখছি সব কথা বলে দিচ্ছেন। আর বলবেন না, অনেক সাধনার পরে এরকম একটা বৌমা পাচ্ছেন। আর পরেই তোমায় বলছি, তোমার শাশুড়ির মতন শাশুড়ি হয় না, শাশুড়িকে একটু যত্ন করো। আচ্ছা।
কিন্তু সব ঠিক আছে, কিন্তু একটা সমস্যা। সমস্যা মানে? সমস্যাটা হচ্ছে দুইজনের ভালোবাসা এরকম হবে কেউ কাউরি ছাড়া থাকতে পারবে না। না এ শ্বশুর বাড়ি যেয়ে থাকতে পারবে, না ও বাপের বাড়ি যেয়ে থাকতে পারবে। সমস্যা কোথায়? এটা তো ভালো কথা। আর বলবেন না, এই পণ্ডিত মশাই উল্টোপাল্টা কথা বলে আমার হার্ট অ্যাটাক আসাই দেবে। ও না না, আমি আর কি একটু আপনাদের মিস কল মারছিলাম। তাহলে কুস্তি দেখা হয়েছে? একদম ওকে। কুষ্টি যা দেখেছি আর দিন তারিখ যা সেট হয়েছে, সামনের বুধবারে বিয়ে হলি সারা জীবন অক খায়। শাল কাঠ যেমন ইন্দুরি কাটতে পারে না, পোকামাকড় ধরতে পারে না, সেই রকম এই দুজনের বিয়ে হবে। জীবনে কোনো গন্ডাগাল, অশান্তি, খেস্তি কিচ্ছু হবে না। কিস্তি মানে? এই খিস্তি মানে এই বাড়ি কোনো এই মানে আর কি ঝগড়াঝাটি, খিস্তি খামারি কিচ্ছু হবে না, সেই কথা বলছি। ভাঙায় বলবা তো, এরকম আদমরা বলে দিলে কি করে বোঝা যায়? বলছি মা, অনেক বিচার করে ফেলাইছি কুষ্টি, এখন আমার একটু খাবার ব্যবস্থা করো না, পেটের ভিতর ইন্দুর ডন মারছে। একটু আগে তো মিষ্টি আর মুড়ি খেলেন। ও সব হাজম হয়ে গেছে। এই কুষ্টি দেখা কি চারটিখানি ব্যাপার নাকি? বিরাট একটা ব্রেনের উপর প্রেশার পড়ে। দিচ্ছি, দাঁড়াও। বিয়াই, তাহলে আসেন দুজনে মিলে পট করে বিরিয়ানিটা রান্না করি, আর এরা দুজন কথা টথা বলুক। আচ্ছা। তুমি আসো, একটু মিষ্টান্ন আর মুড়ি আছে, দিচ্ছি, খেয়ে নাও। মিষ্টান্ন? বাবা কতদিন হয়েছে মিষ্টান্ন খাইনি। আসো আসো, পেট পুরে খাও। চলেন। আমার ডাকিস? বলছি আজকে একটু এমএলএর বাড়ি যেতে হবে। হঠাৎ করে এমএলএর বাড়ি? একটু কাজ আছে। ওই কটকটের দিক খুঁজতি? এক কাজে দুই কাজ। এমএলএ কিরকম প্রস্তুতি নিচ্ছে সেটা দেখতে হবে না? বলছি ওই উকিলটি পাঠাই দিদি তো হতো। সব কাজ উকিলের উপর ভরসা করলে তো হবে না, নিজের চোখেও কিছু দেখতে হবে। বাবা আজকে সূর্য কোন দিক দিয়ে উঠেছে? সূর্য যেদিক দিয়ে ওঠে সেদিক দিয়ে উঠিছে, আমার জাতি হবে। চলো দেখি। সঙ্গে আমিও যাবো। তো তুমি যাবে না তো কে যাবে? বলছি আগে এমএলএর বাড়ি খবর নিয়ে দেখলি হতো যে এমএলএ বাড়ি আছে কিনা। যাওয়ার পর যদি না থাকে তখন একটা ব্যাকুফ হওয়া কেস না? না থাকলে তো আরো ভালো। ওর বাড়ির কিরকম প্রস্তুতি, কিরকম কি লোকজন, সবকিছু তো জানা যাবে। তো বলছি গিন্নি, সে মোচাকলের কি খবর? সব কাজের জন্য যাচ্ছি এমএলএর বাড়ি। ওই কটকটি না ধরতে পারলে মোচাকল ধরা যাচ্ছে না। কটকটি যদি এমএলএর বাড়ি না থাকে? আমার মন বলছে ওখানেই থাকবে। এত করে যখন বলছো, চলো তাহলে এক ঘুলি মারিয়ে আসি। চলো। জীবনে প্রথমবার বউটা একটু সম্মান দিয়ে কথা বলছে। কেমন আছো বাবা? ভালো আছি, আপনারা ভালো আছেন তো? চলে যাচ্ছে। তা বলছি আমাকে ডেকে পাঠিয়েছেন? তোমার সাথে কিছু কথা আছে, তাই তোমাকে ডেকে পাঠিয়েছি। হ্যাঁ বলেন। দেখো বাবা, এরকম প্যাচ ঘষ দিয়ে কথাবার্তা আমি বলতে পারি না, আমি ডাইরেক্ট বলছি। হ্যাঁ বলেন। টুম্পা আমাদের একমাত্র মেয়ে, বুঝেছো? হ্যাঁ সে জানি তো। তাই আমরা চাই টুম্পার বিয়ে হওয়ার পরেও টুম্পা যেন আমাদের কাছেই থাক। তাই তোমাকে বলছি যে বিয়ের পরে তোমার কিন্তু ঘর জামাই থাকতে হবে। এটা কিরকম কথা হলো? ঠিকই কথা বলেছি বাবা, শোনো। তার জন্যই তোমার আগের থেকে সবকিছু বলে নেওয়া হয়েছে। বিয়ে তোমরা 2 বছর পরে করো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু বিয়ের পরে মেয়ে আমার কাছেই থাকবে। মানে আমার ঘর জামাই থাকতে হবে? হ্যাঁ বাবা। কেন আমার জন্য ঘর জামাই থাকতে পারবে না? কিন্তু আমার যে একটা পরিবার আছে, আমার কাকা বাবা সবাই আছে আমাদের ফ্যামিলিতে। শোনো, তোমার ফ্যামিলির যত খরচা সব আমি টানবো, যত যা দায় দায়িত্ব সব আমি করব, কিন্তু আমার মেয়ে যেন আমার কাছে থাকে। বলছি এটা কি ঠিক হবে? কেন, তুমি আমায় ভালোবাসো না? আরে টুম্পা, ভালোবাসার সঙ্গে ঘর জামাই থাকার কি 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 সম্পর্ক আমি তো বুঝলাম না। দেখো বাবা, আমাদের একটাই মেয়ে আমাদের চোখের সামনে থাকবে, সেটাই আমরা চাই। কিন্তু আমি তো অনেক বড় চাকরি করব, আমার জীবনের আশা। আমার কাকা, তারপর আমার বাবা, আমার পরিবার সবাইকে আমি দেখবো, সেই আমার আশা। তুমি চাকরি করো বা না করো তাতে আমাদের কোনো আফসোস নেই। আমার মেয়ে তোমাকে পছন্দ করেছে, সেটাই অনেক। শুনেছি নাকি তোমার ব্রেন খুব ভালো। তুমি যদি বলো তোমাকে এখন আমি অ্যাব্রোড পাঠিয়ে দিই, এখানের পড়াশোনা কোনো পড়াশোনা নাকি? বিদেশে তুমি ভালো পড়াশোনা করে মোটা অঙ্কের চাকরি পাবে। সেটাই তো আমি চাই না। আমি চাই আমাদের এই ভারতবর্ষে থেকে আমাদের সংসারকে আমি নিজের চোখের সামনে দেখে এখানে জীবনযাপন করতে চাই। দেখো, পয়সা সবার কপালে জোটে না। তুমি পয়সা পাচ্ছ, সময় পাচ্ছ, সুযোগ পাচ্ছ, তাও সদ্ব্যবহার করতে চাচ্ছ না। শোনো, পয়সা থাকলেও সময় থাকে না। এখন তোমার বিদেশে যে পড়ার সময়, তুমি যাও 2-4 বছর পড়ে আসো, তারপর দেখো চাকরি তোমার সামনে দিয়ে সব ন্যাল করবে। সেটা নয় আমি গেলাম, কিন্তু আমি ঘর জামাই এটা আমি থাকতে পারবো না। কি বলছো তুমি? না না, লোকজন খারাপ বলবে, আমার বাবা কাকারে সবাই উল্টোপাল্টা কথা বলবে যে তোদের একটা মাত্র ছেলে, তাও ঘর জামাই থাকে। ঠিক আছে, তোমার ঘর জামাই থাকা লাগবে না। আমাদের পাশের ফ্ল্যাট, ওটা আমি কিনে দিচ্ছি, ওখানে থাকবে তোমরা। তখন তার কেউ বলবে না যে ঘর জামাই আছে? বলছি এখনো তো বিয়ের অনেক সময় বাকি আছে, ওই ফ্ল্যাট কেনাকেনি এখন না করলেও হবে। আমি টাকা ইনকাম করি, তারপর আমার নিজের টাকায় আমি কিনবো। দেখো বাবা, সবসময় তো ফ্ল্যাট ঘরের পাশে পাওয়া যায় না। না, এখন পাওয়া যাচ্ছে, কিনে রেখে দিচ্ছি। না না, আমি সংসার করব, আমার টাকায় ঘর কিনবো। আরে শোনো, বাবা এখন কিনুক, তুমি বাবাকে পরে টাকা ফিরিয়ে দিও, তাহলে তোমার তো হয়ে যাবে না। সেসব পরে দেখা যাবে, এখন তো বিয়ের অনেক সময় আছে। দেখো বাবা, আরেকটা কথা বলি তোমারে। হ্যাঁ বলেন। মেয়ে আমার বড় হচ্ছে, 2 দিন পরে মেয়ের জন্য ছেলে দেখতে হবে। তা আমি তো তোমার অপেক্ষায় এইভাবে বসে থাকতে পারি না। তুমি এখন এক কাজ করো, মেয়ের সঙ্গে আগে থেকে রেজিস্ট্রি করে রাখো, বুঝতে পেরেছো? বলছি এখনো যে আমার রেজিস্ট্রি করার বয়স হয়নি। টাকা হলে সব হয়, তুমি ও নিয়ে চাপ নিও না, সে রেজিস্ট্রি আমি করিয়ে দেবো। এত শীঘ্রই রেজিস্ট্রি করে কি করবো? কেন, তুমি আমায় ভালোবাসো না? আরে টুম্পা, ভালোবাসার সঙ্গে রেজিস্ট্রির কি সম্পর্ক? ও বললে তো হবে না বাবা। হ্যাঁ, তুমি যদি রেজিস্ট্রি না করো, তাহলে আমার মেয়েটাকে এইভাবে কিভাবে বসিয়ে রাখি? হ্যাঁ না, বলছিলাম কি, এখনো তোমার বয়স হয়নি, আর 2-4 বছর যেত, তারপরে 2-4 বছর পরেও যা হবে এখনো তাই হবে। ও নিয়ে কোনো সমস্যা নাই, রেজিস্ট্রি তোমার করতেই হবে।
এরকম করছো কেন পাদু তুমি? তুমি যে আমায় খুব ভালোবাসো, হ্যাঁ, আর এখন তুমি এই কথা বলছো? না মানে এখন আমার বয়স হয়নি, বাড়ি আমি টেস্টের কথা কি করে বলবো? ও নিয়ে তোমার কোনো চাপ নেই, সব আমি দেখে নেবো। আমার কাকা বাবা জানলে তো আমায় বকাঝকা করবে। কিচ্ছু হবে না, তুমি তোমার বাড়ির অ্যাড্রেসটা দাও আমারে, বাদ বাকি সব আমি সামলে নেব। বলছি বাবা, তুমি ওদের বাড়ি গিয়ে কথা বলবে? কি করতে হয় কি না করতে হয় তুই দেখ না, বুঝেছিস? পাদুর সাথে তো রেজিস্ট্রি করে দিয়ে পাদুরে বিদেশে পাঠিয়ে দেবো। ওখান থেকে ভালো পড়াশোনা করে এখানে এসেও মোটামুটি ভালো একটা বড় কোম্পানি খুলতে পারবে, না তো অনেক বড় চাকরি পাবে। বিদেশে গিয়ে পড়াশোনা করতে হবে কেন বাবা? তোমার যেতে কি ভয় লাগছে? হ্যাঁ, অনেকে চান্স পায় না, আর তুমি চান্স পাচ্ছ, তাও ফ্রিতে, তাও যেতে চাইছো না? না মানে যেতে চাইছো না না, ওই বিদেশে একা একা কি করে থাকবে? তাহলে এক কাজ করো, আমার মেয়ের সঙ্গে বিয়ে করে চলে যাও দুজনে, ওখানে গিয়ে পড়াশোনা করো। এই বয়সে বিয়ে করা যায়? প্রেম করতে পারো এই বয়সে, আর বিয়ে করতে পারো না? না মানে সেরকম বলছি না আমি, মানে এখনো তো বিয়ে করার বয়স হয়নি, নিজের পায়ে এখনো দাঁড়াতেই পারলাম না, এখন কি করে কি বিয়ে করি? তুমি চাপ নিও না, কালকেই আমি তোমাদের বাড়ি যাচ্ছি, ওখানে গিয়ে সব কথাবার্তা বলে সব সেটেলমেন্ট করে দেবো। তাহলে তো সব ঝামেলা মিটে যাবে। কিন্তু কাকা বাবা শুনলে পারে কি বলবে আমারে? আরে অত ভয় পেও না, আমরা তো আছি নাকি, তোমার সারা জীবনের দায়িত্ব নিতে পারি, ওরকম ভয় পাচ্ছ কেন? খালি তোমার দায়িত্ব না, তোমার পুরো ফ্যামিলির দায়িত্ব নিতে পারি। আমার এত টাকা পয়সা, হ্যাঁ, এত বড় স্টেডিয়াম, কে খাবে এত টাকা পয়সা বলো? আমার একটা মাত্র মেয়ে, আমার মেয়ের পিছনে খরচা করবো না তো কার পিছনে করবো বলো? বলছি কি, বাড়ি না বললে হতো না? দেখো, আমি সব কাঁচা কাজ করি না। আজকে মেয়ে তোমার সঙ্গে ঘোরাঘুরি করছে, 2 দিন তার 4 দিন পরে গ্রামের লোকজন, পাড়ার লোকজন, রাস্তার লোকজন, সব লোকজন বলবে দেখো এই যে এই মানুষটার মেয়ে এই ছেলেটার সাথে প্রেম করে বেড়ায়, তখন আমার মান সম্মান খারাপ হবে না? আর আগে থেকে সবাই যদি জানে এই ছেলের সাথে বিয়ে হবে, তখন তার বদনাম হবে না? না বুঝতে পেরেছো? সবই তো বুঝেছি, কিন্তু এখন যে আমার বয়স হয়নি। বয়স হয়নি তো প্রেম করতে আসছো কেন? দেখো পাদু, বাবা কিন্তু খুব রাগী, এখন হাসি হাসি কথা বলছে, তুমি যদি বেশি উল্টোপাল্টা বলো না, তারপর কেন তোমার সাথে আমার বিয়ে পুরো ক্যান্সেল করাই দেয়। তবু তুমি বুঝতে পারছো না? এখন বাড়িতে বললে কি কি এত ঝামেলা হবে? আরে কিচ্ছু হবে না, তুমি চুপচাপ থাকো, বাবা সব সেটেলমেন্ট করে দেবে। সেটেলমেন্ট করে দেবে মানে? বাবা এই পজিশনে এমনি আসেনি, বাবার মাথায় প্রচুর বুদ্ধি, দেখো বাড়িতে কি করে সব সেট করে দেয়, কে জানে কি হবে। তুমি ভয় করো না জামাই, আমি সব সেটেলমেন্ট করে দেবো। তাহলে এখন খাওয়া দাওয়া করে নাও। ঠিক আছে। বাবা পাদু আসো, আমাদের এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে, খেয়ে নাও। হ্যাঁ, আমার না সেরকম খিদে লাগেনি। ওরকম বলে হবে? আজকে মা নিজের হাতে রান্না করেছে, মা তো রান্নাই করে না, শুধুমাত্র তোমার জন্য রান্না করেছে। চলো চলো। বাড়ি বাবা কাকা সবাই জানতে পারে কি বলবে না, আমার ভয়তে তো এখনই কাজ হয়ে যাচ্ছে। কি হয়েছে বাবা, ডাকলে যে হঠাৎ করে? বলছি কি কাকিমা, আমি আর আমার বন্ধু একটু ঘুরে আসি। এখানে তো তোমরা কাউকে চেনো না, তো কোথায় যাবা ঘুরতে? উঠতে বরং তোমরা একটু থাকো, একটুক্ষণ বসো, ওই রাজ বাড়ি আসুক, রাজকে দিয়ে স্কুটি দিয়ে পাঠাবো, তোমাদের আশেপাশের গার্ডেন ফার্ডেন সবকিছু দেখিয়ে আনবে। না না, আমরা অত দূরে যাবো না, এই বাড়ির আশেপাশে একটু দোকান ফোকান এদিক দিয়ে ঘুরে আসবো। ও বাড়ির কাছাকাছি, ঠিক আছে। বলছি টাকা পয়সা কিছু লাগবে নাকি? না না, ও টাকা পয়সা আছে, আর যে টাকা পয়সা হবে সেটা যাওয়ার সময় বাড়ি একবারে নিয়ে যাব। আচ্ছা, বলছি কি ওদিক থেকে কোনো খবর এলো? না না, এখনো খবর কিচ্ছু আসেনি। ঠিক আছে, আমি আর আমার বন্ধু মিলে একটু ঘুরে আসি। আচ্ছা বাবা, তাড়াতাড়ি এসো, রান্না হয়ে গেছে কিন্তু, আর দেরি করো না, খাবার ঠান্ডা হয়ে যাবে। না না, কাজকর্ম কিছু করছি না, এত ঘন ঘন খাওয়া যায়, একবারে রাত্রেই খাবো। ওরকম বললে হবে? খাওয়া দাওয়ার টাইম মতো না করলে শরীর যে একদম দুর্বল হয়ে পড়বে। না না, আমাদের অতবার খাওয়ার অভ্যাস নেই, সকালে একবার আর রাত্রে একবার, 2বারই খাই। অত শত জানি না বাবা, আধা ঘন্টার ভিতরে ঘুরে আসো। আচ্ছা চল ভাই। তো 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 আলো রাজ আসলে ভালোই হতো। রাজ আবার ওর বাবার সঙ্গে একটু গেছে, অফিসে কি কাজ আছে, তাই রাজকে ডেকে নিয়ে গেল। আসলে এরা 3-4 দিনে আসছে, আমি ওদের কোথাও একটু ঘুরতেও পাঠাইনি, বাড়ি বসে বসে পুরো বোর হয়ে গেছে। আমারও না মাথায় সেরকম কাজ করে না। বৌদি, কোন শালা আবার বৌদি বলে? কেমন আছো? আরে কটকটি, তুমি ভুলেই তো গেছো আমারে। হ্যাঁ, সেই যে গেছি আর আসলাম না, একবার মনেও করলে না। মনে করবো কি, তুমি চলে যাওয়ার পর এদিকে কি ঘটনা ঘটিছে তা জানো? কি ঘটনা ঘটবে আর বলো? তুমি যা বলিস আমি সেই রকম কাজ করে দিছি। এখন তোমার ছেলে আর ওই পরীর ভিতরে কোনোদিন যোগাযোগ হবে না, সেই রকম একদম তার কাটিয়ে দিছি। ওখানে তো সর্বনাশ হয়েছে, আমার ছেলে যে এখন পরীর ছাড়া বাঁচতে পারতেছে না। আর তুমি এখানে আইসো কেন? চলে যাও, বুঝছিস? এখন আমার ছেলে যদি আসি দেখে না তোমার সাথে আমি কথা বলছি, তখন আমারও খিস্তি দেবে। চলে যাও মানে কি কথা বলছো বৌদি? আমার ছেলে বুঝতে পারে গেছে যে আমার বৌমা আর ছেলের ভিতরে যে ঘটনাটা ঘটাইছে সেটা তুমি ঘটাইছো। হ্যাঁ, আমি কোথায় কি ঘটালাম? আপনি যেভাবে বলেছেন আমি সেইভাবে কাজ করেছি, না তো আমি তো কোনোদিন চাইতাম না যে দুইজনের ভিতরে একটা বিচ্ছেদ সৃষ্টি হোক। এখন সব কেস পাল্টে গেছে মানে আমার ছেলে চায় যে পরেই আবার এই বাড়ি আসুক, এই বাড়ি সংসার করুক, কিন্তু ওই মেয়ে যে আপনার নামে এত উল্টোপাল্টা কথা বলে, হ্যাঁ, তারপরে আপনি বৌমা হিসেবে মেনে নেবেন? তাছাড়া কিচ্ছু করার নেই, এখন ছেলের দিক ডাকবো নাকি বৌমার দিক ডাকবো? ছেলে আমার বৌমার জন্য পাগল, ও পরিরে না পেলে বাঁচবে না, বুঝতে পেরেছো? কি বলছেন? হ্যাঁ, কেস এখন গড়বড়, এখন সব বাজি পাল্টে গেছে। আমি এখন চেষ্টা করছি আমার বৌমাকে বাড়ি আনার জন্য।
তাহলে তো আগেতেই বলতেন, হ্যাঁ আমি এইসব ঝামেলা কবেই মিটাই দিতাম। না তোমার আর মিটানোর দরকার নেই, মেটানোর জন্য দুটো ছেলে ভাড়া করে আনিছি। ছেলে ভাড়া করে আনিছেন মানে? হ্যাঁ, দুইজন হায়ার করে আনিছি, তারা এইসব কাজ বাজ পুরো একদম পাই টু পাই করে দিচ্ছে। পাই টু পাই করে দিচ্ছে মানে? আর বলো না, ওই মেয়ে এখন ডিভোর্স করার জন্য উঠে পড়ে লেগেছে। অবশ্য তুমি তো এসব কথা জানো, তোমার আর কি বলবো। না না, আমি কিছু জানি না। আমি তোদের বাড়ি থেকে কবে চলে গেছি? কেন, তুমি পরিদের বাড়িতে থাকো না? ও বাবা, হ্যাঁ আমি তো ওই বাড়ি ছেড়ে দিয়েছি প্রায় 17 দিন হচ্ছে। কিন্তু আমার ছেলে যে বললো সেদিন গেছিল, সেদিন তুমি ছিলে। আরে না বৌদি, ও একটা কাজে আইছিলাম, আমার আধার কার্ড ওই বাড়ি থাকিয়ে গেছিল তো, ওই আধার কার্ডটা নিতে আইছিলাম। আমি এখন বাড়ি কাজ করি না, আমি এখন একটা ওই গোশালায় কাজ করি, মানে গরুর গুটু ফেলাই, গরুর গু ফেলাও। হ্যাঁ, তো ভাবলাম অনেকদিন আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না, ভাবলাম এক ঘুরে দিয়েই আসি। এদিকে যে আপনি মনে মনে আমার উপর রাগ করেছেন, এ তো আমি ভাবতেই পারিনি। হ্যাঁ, আমি একটা অধম মানুষ, আমার উপর রাগ করে থাকলে পরে আমার যে পাপ হবে। শোনো, আমি রাগটা করিনি, বুঝতে পেরেছো? কিন্তু আমার ছেলে আর আমার বর তোমার সহ্য করতে পারছে না। তুমি এখনই চলে যাও, বুঝেছো? ওরাই ঘন্টাখানেকের ভিতর চলে আসবে। আরে কি বলছি, আমি চলে যাবো মানে? আমার উপর রাগ করেছে আর আমি ক্ষমা না চেয়ে যেতে পারি, তাতে ভগবান আমার পাপ দেবে না? শোনো, এখন সবকিছু একটা মিউচারের ভিতরে আছে, তুমি এখন আর থাকে না, তারপর কোনো ঝামেলা হলে তোমার দোষ আর আমার দোষ দেবে। আরে কি যে বলো দিদি, একবার দিদি বলো একবার বৌদি বলো, বুঝি না যে। ওই মুখ ফুসকে কখন কি বলি ফেলাই, ভালোবাসে বলি তো ওই দিদি বৌদি একটা বললেই হলো। না না, তুমি চলে যাও, তুমি থাকতে পারে ঝামেলা আরো বাড়বে তা দেখতেছি। কেন, আপনার কি মনে হয় আমি কি সবকিছুর এই সৃষ্টিকর্তা? না না, আমি তা বলছি না, আমার ছেলে আর আমার বর তোমার সহ্য করতে পারে না। ওই তো দাদাবু আসুক আর ভাগ্নে আসুক, দুজনের কাছে আমি ক্ষমা চেয়ে আমি চলে যাবো, ঠিক আছে? আমি এবারে থাকবো না, আমি অধম মানুষ, কারোর উপরে বোঝ হয়ে থাকি না। এই পথে যাচ্ছিলাম তা এখনই চলে যেতাম, তা তুমি যা কথা বললে আমার উপর রাগ হয়ে আছে, তখন আমার তো মাপ চাওয়ার দরকার, নয়তো ভগবান তো আমার শাস্তি থেকে মুক্তি দেবে না। না না, তোমার মাপটা চাওয়ার দরকার নেই, এখন যেরকম আছে এরকম ভালো আছে, তুমি চলে যাও। না না, ও বললি হবে না তো, অধম সারা মানুষের উপকার করে বেড়ায়, এখন আমি যদি কারোর উপর ঋণী হয়ে থাকি তাই তো আমার আবার জন্ম নিতে হবে এই বুক ভরা যন্ত্রণার পৃথিবীতে। বলছি বাবা, তুমি এত কথা পাও কোথায়? ওই কিছু বালিশের তলায় রাখি, কিছু লুঙ্গির প্যাচের ভিতরে রাখি, আর এই উন্নার ভিতরে রাখি। দেখো, আমার স্বামী আর আমার ছেলে আসার পর যদি তোমার উল্টো পাল্টা কথা বলে না, আমি কিন্তু তার জন্য দায়ী না বলে দিচ্ছি। আমার খিস্তি দিলেও দুটো চট দিলে আমি সহ্য করে নেবো, ঠিক আছে? কিন্তু আমি ঝামেলাটা মিটাই দিয়ে যাবো। আর তুমি যদি বলো তাহলে আমি এই পরি দিয়ে বাড়ি আনিয়ে দিয়ে যাই। তুমি কি করে আনবা? আনবো মানে পরের পাও হাত পা ধরিয়ে ক্ষমা চাইয়ে বলবো, মামনি কমসে কম আমার জন্য একবার ওই বাড়ি অন্তত চল। তুমি আনতে পারবা? পারবো মানে কি যে বলেন, এইসব কাজ তো সব আমার দায়িত্ব। কোন বাড়ির ঝামেলা মেটানো, কোন বাড়ির ঝগড়া মেটানো, এইসব কাজ তো আমি করে বেড়াই। কিন্তু যে দুজন ছেলে আনিছি ওদের খেদাই দেন, খালি খালি পয়সা খরচা করে মানুষের লাভ আছে? এখন তো খেদাই দিয়ে যাবে না। হ্যাঁ, জিনিসটা প্রায় ক্লোজ হওয়ার কাছাকাছি চলে আসে, এখন খেদাই দিলে একটা মানে বেশি কথা বলবে না? মানে ওদের যা প্রাপ্য তাই দিয়ে ছেড়ে দেন না তো, না কটকটি, ওদেরকে ছাড়া যাবে না। তখন আমার ছেলে আমার বর আমারে খিস্তি খামারি করবে। ঠিক আছে দাদাবু আসুক, ভাগ্নে আসুক, কথা বলি, আর ওই যাদের ডাকি আনতেন তাদের সাথে কথা বলি, তাহলে একটা মীমাংসার ভিতরে আসে আমি আজকে রাতটা থেকে সকালে চলে যাবানি। শোনো, থাকা না থাকা নিয়ে কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে আমার বৌমার এই বাড়ি আনতে হবে ফেরত, এবং সে যেন ভালোভাবে সংসার করে। এই কাজটা আমার বাবা হাতের কাজ, কিন্তু এখন আপনি লোক ঠিক করে নিয়ে আসেন। দেখেন শোনো, ওরা যদি না পারে তখন তোমার আমি ডাক পানি। সে ঠিক আছে, আপনি আমার ডাকেন না ডাকেন তাতে আমার কোনো সমস্যা নেই, আমি তো ওই পয়সা নিয়ে কাজ করি না, আমি যা করি ফ্রিতে কাজ করি, বুঝতে পারছেন? কিন্তু আপনি বললেন দাদাবু আমার উপর রাগ করেছে, ভাগ্নে আমার উপর রাগ করেছে, তো ওদের কাছে ক্ষমা চাইয়ে আমি চলে যাবানি, ঠিক আছে? আমি রাতটুকুও থাকবো না, ওই সন্ধ্যের ভিতরে চলে যাবানি। এখন কি হবে কে জানে, আপনার কোনো টেনশন নেই, আমি দরজার ওখানে বসে আছি, দাদাবু আর ওই ভাগ্নে আসলে আমি ক্ষমা চাইয়ে ওখান থেকে বিদায় নিয়ে নেবো। যা ভালো বোঝো করো, কিন্তু ওই খিস্তি খামারি করলে আমার নাম নিও না, বুঝেছো? আর ও কথা বলিয়ে না, এই সংসার ভাঙার জন্য তোমার আমি বলেছিলাম, তালিকা নেই বাড়ির থেকে আমারই খেদাই দিল। না না, আমি অধম, খারাপ হতে পারি, কিন্তু অত বড় খারাপ না যে আপনার সংসার ভেঙে দেবো। কিছু খাওয়া দাওয়া করিস? ওই দুটো পামরুটি খাইছিলাম আর দুটো কলা। আসো ভাত দিচ্ছি, খেয়ে নাও। না না, এই অধম কারোর উপর ঋণী থাকতে চায় না, আমি মাপ চেয়ে চলে যাবো। ওই বললি হয়, ওরা খেয়ে নাও। না না, যদি দাদাবু আর ভাগ্নে মাপ করে তাহলে খাবো, নয়তো খাবো না, আমি মাপ চেয়ে চলে যাবো। তুমিও আছো, যা বলবো তাই বলবো, আর কি বলবো। ঠিক আছে, আমি দরজার ওখানে বসে আছি। আর এই ছেলে দুটো কোথায় গেছে দেখছি না যে? ওরা একটু এই কোথায় যেন গেছে ঘুরতে, আসবে না এক্ষুনি চলে। ঠিক আছে, বলছি আমি আম গাছতলে বসে থাকতেছি। হ্যাঁ, ওখান থেকে তো দাদাবুরা আসবে, আমি ওখান থেকে দরকারে ক্ষমা চাইয়ে বাড়ি আর ঢুকবো না, ওখান থেকে চলে যাবানি। যা ভালো বোঝো করো, ঠিক আছে আসি, ভালো থাকবেন। আর ওরা যদি কাজটা করতে অসমর্থ হয়ে যায় আমার একটা সুযোগ দেবেন। এই অধম আপনাদের সংসারে এত ঝামেলার সৃষ্টি করেছে না, আমার উপর সবাই এত সন্দেহ করছে না, এই অধম কথা দিচ্ছে পরে দিয়ে বাড়ি আবার আনিয়ে দেবে। ঠিক আছে দেখি, তাদের তো এত টাকা দিয়ে বুকিং করেছি, এখন কি করে কি না করে, কিছু করতে না পারলে তখন ডাকবানি। ঠিক আছে। কিছুটা কিরকম গড়বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে। ছেলেটা আমার এই কটকটি সহ্যই করতে পারে না, আর বড় সহ্য করতে পারে না, এখন বাড়ি এসে কি বলবে তা কে জানে। আর জ্বালার পরে যন্ত্রণা, আগেই ভালো ছিলাম, 3 জনের ফ্যামিলি ছিল, কোনো ঝুট ঝামেলা ছিল না। শালা যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকে জ্বালা জ্বালা আর ভাল থাকে না। একদিকে জ্বালা আর একদিকে এত মানুষের রান্না করা, এই রান্না করতে করতে আমার মুখের 12টা বাজিয়ে যাবে। যা একটু পরিষ্কার দেখতেছিলাম, এখন কড়াইয়ের মতন কালো হয়ে যাবো, যা দেখতেছি 24 ঘন্টা উনুনের ধারে। জীবন তো না নরক হয়ে পড়েছে, আর কি বলবো। বলতি ভাই, হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি? পাদুদার সাথে দেখা করতে যাচ্ছি। পাদুদা তো এখান থাকে বলিছে, তা আমার আগের তো বলবা তো, একটু স্নান করে আসতাম। 2-4 দিন স্নান না করলে তোর কিচ্ছু হয় না। চল। বলছি ছবলের উপরে কত বলো বলো বালি রে বাবা, এখানে সব পয়সা আলা মানুষ, বুঝতে পারিস? বলছি আমাদের কোনোদিন পয়সা হবে না, আমাদের কোনদিন এত বড় বালি হবে না? সব হবে রে, সব হবে। এত ছোট বয়সে কাজ করতেছি কিসের জন্য? হ্যাঁ, পয়সার জন্য তো নাকি?
তা ঠিক বলি তো, তুমি এই বয়সে এত টাকা ইনকাম করতেছো, বড় হলি তো কত টাকা ইনকাম করবো তার কোনো গ্যারান্টি নাই। হয়েছে হয়েছে, চল দেখি তাড়াতাড়ি চল, পাদুদার এই লাঞ্চের টাইমে এখন যাই দেখা করে আসি। চলো। আচ্ছা পাদু, তুমি এরকম মন খারাপ করে আছো কেন? কারণ বাড়ির থেকে যদি জানে যে আমার একটা গার্লফ্রেন্ড আছে, তখন আমি কি করে মুখ দেখাবো? কেন, গার্লফ্রেন্ড থাকা কি পাপ নাকি? না মানে, আমি সবাই বলি পড়াশোনা করার সময় প্রেম প্রীতি এসব কিচ্ছু করতে নেই। এখন আমি যে প্রেম করে বইছি এ কথা বাড়ি জানলি যে আমার বেশি কথা বলবে, কিচ্ছু বলবে না। আরে বাবার সময় আছে। হ্যাঁ, এখন যদি তোমার বাবা মানে শ্বশুরমশাই এখন বাড়ি যায় আমার বাবা কাকার সাথে কথা বলে, তখন আমি মুখ দেখাবো কোথায় বলো তো? মুখ দেখাবো কোথায় মানে, তোমার কি বিয়ে করার ইচ্ছে নেই নাকি? দেখো টুম্পা শোনা, তুমি আবার সেই কথা বলছো। আমি কখন বললাম আমার বিয়ে করার ইচ্ছে নেই? কিন্তু এখন এই বয়সে কি বিয়ে করা যায়? তোমার জায়গায় অন্য ছেলে হলে না বিয়ে করে নিত। আমার বাবা এত বড় একটা অফার দিয়েছে, তোমার সারা জীবন কাজকর্ম কিচ্ছু করা লাগবে না, তোমার দায়িত্ব তোমার গোষ্ঠীর দায়িত্ব সব আমার বাবা দেখবে, তাও তুমি রাজি হচ্ছ না। দেখো, আমি পড়াশোনায় যদি খারাপ হতাম বা আমি যদি নিজের উপর আমার বিশ্বাস থাকতো না যে আমি চাকরি বাকরি পাবো, তাহলে তোমার বাবার কথায় রাজি হয়ে বিয়ে করে আমি ঘর জামাই থাকতাম। কিন্তু আমার উপর নিজের উপর দৃঢ় বিশ্বাস যে আমি ভালো একটা চাকরি বাকরি করে আমি আমার সংসার এবং আমার কাকা বাবা সবাইকে দেখতে পারবো। তোমার কে বারণ করেছে? বলিছে তো রেজিস্ট্রি করে রেখে দাও, তাও তুমি 2 বছর 4 বছর 5 বছর পর বিয়ে করো, কোনো সমস্যা নেই। কেন, আমার উপর কি তোমার বিশ্বাস নেই যে আমি যদি বিদেশে পড়তে চাই, সেখানে কোনো মেয়েরে ভালোবাসি, সেখানে বিয়ে করে নেবো, তাই তোমার মনে হয়? দেখো পাদু, আমি কি বলছি আর তুমি কি বোঝার চেষ্টা করছো? তার মানে তো এই বোঝাই। দেখো, আমি তো তোমায় ভালোভাবে জানি, কিন্তু আমার মা বাবা তো তোমায় ভালোভাবে জানে না। তাদের মনে সবসময় একটা ভয় থাকে যে আজকে আমার মেয়ে ছেলের সাথে ঘোরাফেরা করছে, গ্রামের 5টা লোক জানবে, তার পরবর্তীতে যদি বিয়ে থা না হয়, ছেলে যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায় বা যে কোনো কারণে যদি বিয়ে থা না হয়, তখন মান সম্মান দেখাবে কি করে? হ্যাঁ, তুমি তো ছেলের পক্ষ বোঝো না, মেয়েদের বাড়ির অনেক ঝামেলা। আরে বাবা, আমার কথাটা তোমরা বোঝার চেষ্টা করছো না, তুমিও বোঝার চেষ্টা করছো না। বাবা গিয়ে কিচ্ছু বলবে না, জাস্ট একটা কথাবার্তা বলে রেজিস্ট্রি কথা বলবে। বলছি আর কিছুদিন সময় দিলে হতো না? আমি বাবা পারবো না, তুমি তোমার বাবার সাথে কথা বলেছো? আমার বাবা খুব জিদি মানুষ, যা বলবে তা করেই ছাড়বে। এখন আমি কি করি কিছু বুঝে পাচ্ছি না। সত্যি তুমি যে এত ভয় পাও আমি জানতাম না। আরে ভয় না, মান সম্মানের ব্যাপার, তুমি ভয় দেখছো? কি দেখছি আমি? নেডুনটা, আমি মনে হচ্ছে চোখে মনে থুদর ফুল দেখছি। কি দেখছিস? আমি দেখতেছি যে পাদুদা একটা মেয়ের সাথে কথা বলতেছে। এটা সূর্যের ফুল কি হলো? আমার মনে হয় কি এটা পাদুদার গার্লফ্রেন্ড। হেই শালা, একজনের সাথে কথা বললি গার্লফ্রেন্ড হয় নাকি? বান্ধবী তো হতে পারে। কতল ভাব দেখে তো মনে হচ্ছে না বান্ধবী। এটা থাক, এই সময় কি পাদুদার সাথে কথা বলা ঠিক হবে? ডিস্টার্ব হয়ে যাবে না? ফেরত যাই। ওই দেখো, দুটো ছেলে আমাদের দিকে ঢাপ ঢাপ করে তাকাচ্ছে। তুই এখানে? আলে পাদুদা, এই আমাদের বৌদি নাকি? কে গো পাদু এরা? এটা আমার ভাই আর এটা আমার ভাইয়ের বন্ধু। ভালো আছো পাদুদা? ভালো আছি। তুই এখানে হঠাৎ করে? আমি ভাবলাম খিদিরপুরি আইছি, তা দাদার সাথে দেখা না করে বাড়ি যাওয়া যায়। আমার ফোন করে আসবি তো নাকি? আমি ভাবছি ডাইরেক্ট তোমার সারপ্রাইজ দেবো, তার জন্য তোমার কলেজের দিকে যাচ্ছিলাম। এখন মাঝ রাস্তায় তোমার সাথে দেখা হয়ে যাবে আর তুমি সারপ্রাইজ হয়ে যাবে, সেটা তো আমি বুঝতে পারিনি। আরে না রে না, তেমন কিছু না। এই যে এটা আমার বান্ধবী। বান্ধবী বলছো? একটু ম্যানেজ করো, একটু ম্যানেজ করো। হাই, আমি হচ্ছে টুম্পা, আমি পাদুর বান্ধবী। বলছি টুম্পা দিদি, তোমার দেখে তো মনে হচ্ছে বান্ধবী, মনে তো হচ্ছে তুমি গার্লফ্রেন্ড। কি কথা বলছিস রে ক্যাবলা তুই? না মানে আর কি, বান্ধবী হলি এই কলেজের সামনে বসে কথা বলবে, বিরিজির উপরে পার্সোনাল ভাবে কথা তো বলে না। এই মুখ বন্ধ রাখ, না কিন্তু ছেলেতে চিপকাই দেবো। নেদন, আসলে এইসব ছেলেপেলে নিয়ে আসা উচিত না। তুই এইসব ছেলেপেলে নিয়ে ঘুরিস কেন আমি তো বুঝি না। যাদের বুদ্ধি আটতি থাকে, এইসব ছেলেপেলে নিয়ে ঘুরিস কেন? তোর বুদ্ধিও তো কম হয়ে যাবে। না মানে একা একা কি করবো, তার জন্য এরে নিয়ে আইছি। এই শহরে তো আমার মন বসে না, না এর জন্য। দেখেছিস কারে কোথায় কি বলতে হয় কিচ্ছু বোঝে না। এখন আমার বান্ধবী যদি খারাপ ভাবে। বলছি দিদি, ভুল হয়ে গেছে, আমার বন্ধুর তরফ থেকে আমি ক্ষমা চাইছি। না ঠিক আছে, কোনো সমস্যা নেই। বিয়াদব ছেলে, আগে তো জানা নেই শোনা নেই, পট করে গার্লফ্রেন্ড বলে দিলি। তোর মুখে কোনো রকম বাধা না? এই থোড়ি ভুল হয়ে গেছে। বলছি পাদুদা, ভুল করে বলে ফেলাইছে, তাই বলে ওরকম কেউ রাগ করে? তুমি তো বিশাল সিরিয়াস হয়ে যাচ্ছ যে। আরে এমনিতে মাথা ভালো নেই, চড়াত করে এরকম একটা কথা বলিয়ে দিল, মাথা গরম হয়ে যেতে হয় না? আমরা কোথায় তোমার সাথে দেখা করতে আইছি, তুমি একটু আনন্দিত হবা, তা না তুমি এরকম রেগে ফেগে যাচ্ছ। না রে ভাই, মাথাটা ঠিক নেই বুঝেছিস, তার জন্য আর কি মাথা গরম হয়ে গেছে। তা তোরা সকালে খাওয়া দাওয়া করেছিস? সকালে এক খাওয়া দিছি, এখন এক খাওয়া বাকি আছে, আবার রাত্রি এক খাওয়া। খাওয়া টাওয়া বেশ ভালোই দেখছে। বলছি ভাই তোমার নাম কি? আমার নাম নেদন। আর আমার নাম ক্যাবলা বলে, হ্যাবলা বলে। মানুষ ভালোবেসে যেটা বলে আমি সেটাই খুশি। বাবা খুব সুন্দর নাম তো। বলছি কি তোমার কি দিদি বলবো না বৌদি বলবো? যেটা বলো, কোনোটাই অসুবিধা নেই। তা পাদুদা, বিয়ে কবে করছো? আরে তুই পাগলা আছিস নাকি? ওর মতন কথা বলছিস? আমার বন্ধু ক্যাবলা হতে পারে, কিন্তু অত বড় ক্যাবলা না।
তুমি এই ব্রিজের পরে বসে বান্ধবীর সাথে কথা বলছো, আমরা কি কিচ্ছু বুঝি না নাকি? আরে ভাই তেমন কোনো ব্যাপার না, ওই একটু পড়াশোনার বিষয়ে আলোচনা করছিলাম। ও বাবা তাই নাকি? আজকাল ব্রিজেও পড়াশোনা হয়? আরে সত্যি পড়াশোনার বিষয়ে কথা বলছিলাম। বলো না, তো বারণ করার কি দরকার? দুদিন পরে এমনি সবাই জানবে, এর থেকে আগে জানাই ভালো। একদম ঠিক বলেছো, তোমার দাদা না বিশাল ভয় পায়। এই তুমি কি বলছো? ঠিকই বলছি, ওরা বুঝতে পেরে গেছে, বুঝতে পারিস যে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তুমি শুধু শুধু এসব ঢাকা দেওয়ার চেষ্টা করো না। সর্বনাশ করিস। আরে পাদুদা কোনো সর্বনাশ না। আরে ভাই বলছিলাম কি, বাড়ি বলিস না বুঝেছিস, বাড়ি জানলি পারে না বিশাল বকাবকি করবে। আরে কিচ্ছু করবে না, তুমি ভালো কাজ করিস। এই বয়সে বৌদি গুছাই রাখিস। আমাদের বিয়ে হবে কি না হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আজকাল পড়াশোনা ভালো করলিও, চাকরি বাকরি ভালো করলিও মেয়েটে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই যখন 9-10 পড়ে তখন তুই বুকিং, বুঝতে পারিস? তা তুমি ভালো কাজ করিস। বলছি বাবা কাকা জানলি দে বকাঝকা করবে। আরে কিচ্ছু হবে না, তুমি এমনি টেনশন করো কিসের জন্য? টেনশন ভাই টেনশন, এখন পড়াশোনা করার সময়, টেনশন করার সময় না। প্রেম প্রীত করো, কোনো অসুবিধা নেই, কিন্তু পড়াশোনা চালাই যাও ভালো করে, বুঝতে পারিস? তোমার আবার চাকরি বাকরি করতে হবে তো। আমরা তো আবার অশিক্ষিতর ঘোড়া, চাকরি বাকরি হবে না বলে এখন থেকে ব্যবসায় নেমে পড়েছি। সবকিছু ঠিক আছে ভাই, কিন্তু এখন একটা সমস্যায় পড়ে গেছি। সমস্যা তোমার কাছে? তোমার তো বাউ হাতের খেল। না রে ভাই, এই সমস্যাটা আমি সমাধান করতে পারছি না। বলে তো দেখো, তুমি না করলে আমি করে দেবো। আর বলিস না, এই টুম্পার বাবা মানে আমার হবু শ্বশুর, সে এখন আমাদের বাড়ি গিয়ে আমাদের রেস্টের ব্যাপারে কথা বলতে চাই। ভালো কথা তো। আবার এই কি বলছে জানিস, বিয়ের পরে ঘর জামাই থাকতে বলতেছে আমার খরচা, আমাদের পরিবারের সবার খরচা উঠাবে। এটা বিরাট একটা অ্যানাউন্সমেন্ট, আমি হলে তো কবে রাজি হয়ে যেতাম। আরে ভাই, বাড়ির সব লোকজন ছেড়ে দিয়ে ওই এইভাবে ঘর জামাই থাকা যায়? আরে যেখানে টাকা পয়সা সেখানে মানুষ। অত সাথে দেখবি হয়? আমরা দেখো 2 টাকার জন্য কয়দিন ধরে খাটাখাটি করতেছি, আর তোমার সারা জীবনে খরচা উঠাবে তাও তুমি লাজি হচ্ছে না। এখন কি করবো ভাই, কিচ্ছু বুঝে পাচ্ছি না। আরে তুমি টেনশন করো না, আমি তো আছি। বোঝাও, তোমার দাদা একটু বোঝাও। বলছি ভাই, বাড়ি বাবা কাকা জানলি আমার তো বকাঝকা করবে। বলছি তোমার শ্বশুর কবে যাবে বাড়ি? কে জানে, 2-4 দিনের ভিতর যাবে হয়তো। বলছি 2-4 দিন একটু থামাই রাখো, আমি বাড়ি গিয়ে আগে খবরটা দিই, তারপর তোমার শ্বশুরে আসতে বলো, তাহলে কোনো ঝামেলা হবে না। মানে তুই খবর দিবি মানে তুই বাড়ি যা বলে দিবি? তুমি দেখো আমি কি করি, এদিকে সাপও মারবে লাঠিও ভাঙবে না। মানে মানে টানে তোমার বোঝার দরকার নেই, সবকিছু সেটেলমেন্ট আমি করে দেবো। খালি তোমার শ্বশুরি 2-4 দিন একটু আটকায় রাখো, আমি এই বাড়ির কাজটা ছেড়ে দিয়ে আমি বাড়ি গিয়ে তোমার ব্যাপারটা সেটেলমেন্ট করে দেবো। কি করে করবি ভাই, তুমি খালি দেখতে থাকো। বাড়িতে আমার বকবে না তো? কিচ্ছু বলবে না, তোমার আরো জামাই আদর করবে। কি বলছিস, আমাদের বাড়িতে আমার জামাই আদর করবে? দেখো তো এই নেদনের ক্যালমাটা দেখো। কি করবি ভাই বল? কি করবো তাদের তোমার টেনশন করার দরকার নেই, সবকিছু আমি সেটেলমেন্ট করে দেবো। কি বলো বৌদি, তাই তো? হ্যাঁ, তোমার দাদা না বিশাল ভয় পায়, অনেক ঢেউকুড়ো। আমার দাদা ভয় পায় না, পাদুদা কি জিনিস সে আমি জানি, কিন্তু ভয় পাচ্ছ যে? ওটা ভয় না, ওটা মান সম্মানের ভয়। ওই তো, সেটা তো ভয় তো নাকি? বৌদি তোমার বাবাদের 2-4 দিন একটু বলো পরে যাতি, আমি আগে যাইনি বাড়ি, তারপরে বুঝিস, তাহলে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, বাবাকে বলে টলে আমি 1 সপ্তাহ ওয়েট করিয়ে রাখবো। 1 সপ্তাহ সময় দিলি তাইতেই কাফি। ভাই নেদন তুই আমার বাঁচারে ভাই, তুই বাঁচা, তুই ছাড়া এখন আমার গতি নাই। তুমি কোনো টেনশন করো না, খালি দেখো নেদনের ক্যালমা। ঠিক আছে ভাই, ঠিক আছে, তুই কিচ্ছু বলিস না, আর যা বলবি বুঝে শুনে বল, যাতে আমার উপর প্রেশার না আসে। আচ্ছা তাহলে আমি এখন যাই। হ্যাঁ, কেন আমার হোস্টেলে যাবি না? না না, এখন তোমার যাই আর ডিস্টার্ব করার দরকার নেই, তুমি এখানে কথাবার্তা বলো, আমরা বিদায় নিই। আচ্ছা এই দাঁড়াই দেখছিস কি, চল। কি হলো, কথা শুনিস না? ভাবতেছি আমার কবে গার্লফ্রেন্ড হবে, আমি কবে বিলিতি লুপলে বতে কথা বলবো, সেই কথা ভাবতেছি। হয়েছে হয়েছে, ভাবতে ভাবতে সকাল হয়ে যাবে না, এখন বিদায় নাও, চলো। তোর ভাই তো বিশাল কমেডি মানুষ। কমেডি না, ওর মাথায় যে বুদ্ধি না, আর বলিও না। পাদুদার একটা হিল্লে হয়ে গেছে, আমার যে কবে হবে হিল্লে এটা কে জানে। আরে তুমি টেনশন করো না, তোমার ভাই দেখো সবকিছু সেটেলমেন্ট করে দেবে। তাই যেন হয়, তাই যেন হয়। তুমি শ্বশুর মশাইকে বুঝিয়ে 1 সপ্তাহ পরে যাতি বলো। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে কলেজের দিকে চলো। এখানে আর কত সময় দাঁড়িয়ে থাকবো, তারপর লোকজন দেখলে উল্টো পাল্টা বলবে। সব কিছুতে তুমি ভয় পাও, আমি মেয়ে মানুষের ভয় পাই না, তুমি ভয় পাও। কি আর করবো, ভয় লাগে তাই। হয়েছে হয়েছে, চলো। বাড়ি যে নেদন এখন কি করবে কি বলবে কে জানে, হে কে জানে। পরান্ডা ধুকুর ফুকুর করছে। অন্য কোনো কাজে ভয় লাগে না, কিন্তু এই প্রেম প্রীতি না বিশাল ভয় লাগে। যা হবে দেখা যাবে।